হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইমরান শেখ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আর নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। এই মুহূর্তে আমি আছি পান্তাই চেনাং বিচ চেনাং বিচের পাশেই এই রেস্টুরেন্ট মামা কেডাই। আপনারা জেনে থাকবেন মালয়েশিয়ার সবচেয়ে ফেমাস রেস্টুরেন্ট হচ্ছে মামা কেডাই। সো সেখানে বসে আমরা খাবার দাবার খাচ্ছি। এখন বাজে সকাল 9টা। তো আমরা এখন খাওয়া দাওয়া করে তারপরে সেই বিচের পাশে যাব। তারপরে দেখাবো বিচের যেই সৌন্দর্য, যেই জায়গায় মানুষ আসার জন্য পাগল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে সেখানে যাচ্ছি। আশা করি এই ব্লগটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে দেখতে থাকি। ইতিমধ্যে আমাদের খাবারের মেনু দিয়ে গেছে ওরা। আমরা দেখছি কে কী খাবে সেটার অর্ডার দিচ্ছি। বাট খাওয়া দাওয়ার পরে আমরা যাচ্ছি সেই বিচের পাশে। তো চলুন দেখতে থাকি। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। এখন খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বৃষ্টি নাই। গত 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য কোথাও যেতে পারি নাই। ভাবছি চেনাং বিচে গোসল করব, কিন্তু সেটাও পারি নাই। ঠিক আছে, তো এখন বৃষ্টি নেই, দেখছেন। এখন আমাদের যাবার সময়, আমরা এখন চলে যাব। তো খাবার শেষ করে ভাবলাম এই নদীর কাছে একটু আসি। তো আমরা সামনের ক্যামেরা যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই হচ্ছে সামনের ক্যামেরা। দেখেন সমুদ্র, এই যে চেনাং বিচ। Yuk ambil lah saya tamam. আমরা অলরেডি সমুদ্রের পার চলে আসছি। একটু নামবো। দেখতে পাচ্ছেন 2 দিনের বৃষ্টিতে ভয়াবহ অবস্থা। বৃষ্টি না হলে সেই জমজমাট হয়। আর রাতে এই জায়গায় ফায়ার ফাইটিং হয়। এই জায়গাটায় রাত্রেবেলা, ওদিন রাত্রে দেখছিলাম, আমরা একটু দেখছিলাম যেখানে ফায়ার ফাইটিং হয় রাত্রে। এটাই হচ্ছে সেই পান্তাই চেনাং বিচ। সো অনেক স্বপ্ন ছিল এখানে নামবো, কিন্তু যখন শুনতে পেলাম যে এই চেনাং বিচে অনেক মানুষ মারা গিয়েছে, তার কারণ হচ্ছে আপনারা জানেন যে সাগরে জেলিফিশ নামে একটা প্রাণী থাকে, মাছ, জেলিফিশ। সেটার আক্রমণে অনেক মানুষ এখানে এই সমুদ্র পাড়ে মারা গেছে। তারা এরকম গোসল করতেছিল। তো সেই সব কারণে এখানে খুব একটা মানুষ নামে না। তবে দেখতে মনে হয় যে খুবই সুন্দর, নামতেও মন চায়। কিন্তু যখন এগুলো শুনলাম, তারপরে আর মনে হলো না যে এখানে নেমে জীবনটা শেষ করি। কারণ লাইফের তো অনেক দাম আছে। বেঁচে থাকলে এরকম হাজার সমুদ্র দেখতে পারবো, নামতে পারবো। মরে গেলে লাভ কি? তো সেজন্য নামলাম না। আমরা সমুদ্রের পাড়েই ঘুরে ঘুরে দেখছি। একটু পরে আমরা দেখতে পাবো রাতের এখানে ফায়ার ফাইটিং শো হয় এই জায়গাটিতে। তো আমরা সেটা দেখতে পারবো।
তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি, আশা করি ভালো লাগবে আপনাদের। পান্তাই চেনাং বিচে আমরা আসব আর রাতের ফায়ার শো দেখব না, তা তো হতে পারে না। তো চলুন আমরা মন ভরে দেখি পান্তাই চেনাং বিচের ফায়ার শো। ভীষণ সুন্দর এই ফায়ার শোটি। হ্যাঁ, এইখানে ফায়ার শো দেখার জন্য দেখতে পাচ্ছেন আশেপাশে কত মানুষ। আর এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে বাউন্ডারি করে দেওয়া আছে। এই বাউন্ডারির ভিতরে গিয়ে যারা বসবেন তাদেরকে কিছু খেতে হবে অ্যান্ড বসে বসে এই ফায়ার শো উপভোগ করতে পারেন। আর যারা ভিতরে গিয়ে বসবেন না তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আমার মতো। আমি কিন্তু ভিতরে বসছি না, ভিতরে বসলে খাওয়া লাগবে অ্যান্ড সেজন্য বসছি না, যেহেতু এখন খাবারের মুড নেই। কিছুক্ষণ আগেই আমরা খাওয়া দাওয়া করছি। এই ফায়ার শোটি দেখার জন্যই ওয়েট করতেছিলাম। আশা করি খুব সুন্দরভাবে আমি দেখাতে পারলাম মনে হচ্ছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। অ্যান্ড সবার কাছে আমি বিশেষ অনুরোধ করতে চাই, যারা আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে বলতে চাই আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমি একজন নতুন মানুষ, নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে চেষ্টা করতেছি। কতটা সফল হতে পারবো জানি না, যদি আপনাদের সাপোর্ট পাই ইনশাল্লাহ হতেও পারি। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সর্বোচ্চ সাপোর্ট চাই আমি আপনাদের। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি আছি এখন লাংকাই পান্তাই চেনাং বিচে। ওকে, তাহলে আমি রাখছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, দেখতে থাকুন, ভালো লাগবে। এভরিওয়ান, আমি ইমরান শেখ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব। ধন্যবাদ সবাইকে।